ছুটির দিনে ঝুম বৃষ্টির কবলে রাজধানীবাসী। এতে নগরীর বিভিন্ন সড়কে তৈরি হয়েছে জলাবদ্ধতা। বিশেষ করে ঢাকার নিচু এলাকার সড়ক তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। তৈরি হয়েছে যানজট। ছুটির দিন হওয়ায় নগরীতে মানুষের চলাচল অনেক কম হলেও জরুরি বা অন্যান্য প্রয়োজনে যারা পথে নেমেছেন কাক ভেজা হয়ে গন্তব্যে পৌঁছেছেন তারা। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকা ছাড়াও রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। জানানো হয়েছে আগামী রোববার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আছে পাহাড় ধসের শঙ্কাও। প্রচুর পানি এত পরিমাণ, গাড়ি অর্ধেক, সিএনজির অর্ধেক ডুবে যায় আর কি। আজিমপুরে পড়তে হবে কোমর পর্যন্ত পানি ভাইয়া। রিস্কারা ভাই যেতে পারতেছে না, অনেক রিস্কারা ভাই পড়ে গেছে, অনেক গাড়া তো পানি তো মাঝখানে গাড়াগুলো দেখা যায় না, তো রিস্কারা পড়ে যায়, এক রিস্কার পাও ভেঙে গেছে দেখছি এটা আসার সময়। এই জন্য ভাই হাইটাইটে আসতেছি আমরা। পুরো টাউন জুড়ে পানি, রাস্তা সব ড্রেন ম্যান সব বন্ধ, পানি কোনো দিক দিয়ে বেড়া পারতেছে না। ড্রেনেজ ব্যবস্থা তো নাই, কোনো কিছুই নাই, ড্রেনেজ ব্যবস্থা নাই। গাড়ি ধাক্কাইতে ধাক্কাইতে আমাদের জীবন শেষ। 7টা থেকে বৃষ্টি, এই যে বৃষ্টি নামছে, পানি কম, অনেক পানি ভাঙিয়ে এলাম হলে। দর্শক, বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে রাজধানী জুড়েই। রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রমিজ হোসাইন, আর পল্টন থেকে আমাদের সাথে যুক্ত হবেন কাজী ফয়সাল। আমি একটু রমিজের কাছ থেকে জানতে চাই ধানমন্ডির এই মুহূর্তের কি অবস্থা। আজকে শুক্রবার, জুম্মার দিন, জুম্মা ইতিমধ্যে শেষ হয়েছে, তো কিভাবে আসলে মানুষ যাতায়াত করছে, পানি থই থই করছে দেখতে পাচ্ছি, সব মিলিয়ে পরিস্থিতিটা আপনার কাছ থেকে একটু জানি। বৃষ্টি পরিস্থিতি আসলে আজকে সকাল থেকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে কিন্তু রাজধানীবাসী অবর্ণনীয় দুর্ভোগে পড়েছে। আমি যদি আপনাকে একটু দেখাই, 27 নম্বরে বেশ কিছুক্ষণ আগে কিন্তু এখানে বৃষ্টি শেষ হয়েছে এবং আকাশে কিন্তু রোদ উঠে গেছে, কিন্তু তারপরেও এই যে আপনি জলাবদ্ধতা দেখতে পাচ্ছেন, এখনও কিন্তু আপনি যদি দেখেন এই যে ধানমন্ডি 27 নম্বর, এখানে কিন্তু যে বেশ কিছু জায়গাতে কিন্তু কোমর সমান পানি, যে রিক্সাগুলো বা ভ্যানগুলো আসছে এদিক দিয়ে আপনি দেখতে পাচ্ছেন, সেই রিক্সাগুলো কিন্তু পুরো চাকাটা ডুবে গেছে এবং রিক্সা চালক যারা আছেন তারা কিন্তু ঠেলে ঠেলে এদিকে যাত্রীদের নিয়ে আসছেন। এই অবস্থাতে শুধুমাত্র যে ধানমন্ডি 27 নম্বর কেন্দ্রিক সেটা না, এই আশেপাশে যেই নিচু অঞ্চলগুলো রয়েছে, গ্রিন রোডের আগে আমি সকাল 11টার সময় জানিয়েছিলাম গ্রিন রোডে যে পরিমাণ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেই জলাবদ্ধতা আসলে এখন পর্যন্ত কিন্তু রয়েছে এবং ধানমন্ডি 27 নম্বরে সেই পানি যেরকমটা দেখেছিলাম, কিছুটা পানি কমেছে সড়ক থেকে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেই জলাবদ্ধতা আছে। আর একটা দুর্ভোগের কথা আসলে এখানে ধানমন্ডিবাসী যারা রয়েছেন, যারা এই 27 নম্বরকে কেন্দ্র করে যাদের বসবাস, তারা কিন্তু আমাদেরকে দেখে আসলে তারা নিজেরা এগিয়ে আসছেন এবং বলছেন যে তাদের দুর্ভোগের কথা। এবং এই যে দুর্ভোগটা শুধুমাত্র যে 1-2 বছরের ব্যাপার কিন্তু শুধুমাত্র এটা না, এটা তারা বলছেন যে প্রায় 8 থেকে 10 বছর যাবত এই যে 27 নম্বর মোড়টি, এই মোড়টি এত গুরুত্বপূর্ণ একটা এলাকার সামান্যতম বৃষ্টিতে এখানে কিন্তু ডুবে যায়। এবং এই পথে যে সমস্ত গণপরিবহন এবং যে সমস্ত যে সিএনজি, অটোরিক্সা এবং মোটরসাইকেল চলাচল করছে, তারা কিন্তু খুবই দুর্ভোগে পড়েছে। এবং আপনি দেখতে পারেন যে বাসটি এখন আসছে, ভিআইপি 27 নম্বর বাসটি, এই বাসটি কিন্তু আমরা দেখেছি সকাল থেকে কিন্তু এখানে বিকল হয়ে পড়েছিল, কারণ এই যার চালক তিনি বলছিলেন যে এর ইঞ্জিনের মধ্যে পানি ঢুকেছে। এবং এছাড়া এর পাশে মিরপুর সুপারলিংক নামের আরও একটি বাস রয়েছে, যে বাসগুলো আসলে অতিরিক্ত পানি ওঠার কারণে তারা এখানে যে বাসগুলো এখানে দাঁড়িয়ে আছে এবং সেই বাসগুলো আসতে পারছে না, যার কারণে এই যে সড়কটি, এই সড়কটিতে পেছনের দিকে কিন্তু বেশ জলাবদ্ধতার সাথে সাথে এবং এখানে কিন্তু বেশ যানজটের সৃষ্টি হয়েছে এবং এই পথ দিয়ে কিন্তু কোনো যানবাহনই আসতে পারছে না, যার কারণে এই যেই মিরপুর রোডটি, এখানে কিন্তু আপনি 27 নম্বরের পর থেকে আসাদ গেট এবং কল্যাণপুর, শ্যামলী, এই দিকটা কিন্তু পুরোটাই কিন্তু যানবাহনের দীর্ঘ সারির কথা আমরা আসলে এই পথে যারা আসছেন তারা কিন্তু আমাদেরকে বলছেন। আর আসলে এখন পর্যন্ত আসলে পানি নেমে যাওয়া বা নামানোর কোনো ধরনের সিটি কর্পোরেশন বা কারোর কোনো উদ্যোগ আমরা কিন্তু এখন পর্যন্ত চোখে পড়েনি। আর এখানে যারা আসলে এখানে বসবাস করে থাকে তারা কিন্তু আমাদের বারবার বলছেন যে এই এত দিনেও যেহেতু এই পানিটা যেহেতু এখন পর্যন্ত একই অবস্থার মধ্যে রয়েছে, তারা আসলে আমাদেরকে বারবার বলছেন যে সিটি কর্পোরেশন দৃষ্টি আকর্ষণ করছেন যে এই যে অঞ্চলগুলো নিম্ন অঞ্চল, এখানে যাতে এই সামান্য বৃষ্টিতে যে পরিমাণ জলাবদ্ধতা হয়, এই জলাবদ্ধতা থেকে আসলে তারা এক প্রকার তারা পরিত্রাণ চাচ্ছে দৃষ্টি। তো এই ছিল এখান থেকে সবশেষ তথ্য আমার কাছে। জি রমেশ, ধন্যবাদ আপনাকে। আমি একটু কাজী ফয়সাল আছেন পল্টনে, তার কাছ থেকে জানবো পল্টনের পরিস্থিতি। ফয়সাল, পল্টনেও দেখা যাচ্ছে যে পানি জমে গেছে, একদম থই থই করছে পানি। ধানমন্ডিতে যে অবস্থাটা আমরা দেখলাম রমেজের মাধ্যমে, তো পল্টনে আসলে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, প্রশাসন কিছু ব্যবস্থা করেছে কিনা, আর মানুষজন আসলে কিভাবে যাতায়াত করছে, আপনি কেমন দেখছেন পরিস্থিতি, বলবেন আমাদেরকে।
দৃষ্টি আমরা যে এই মুহূর্তে পল্টনে আছি তা না, পল্টনে কিছুক্ষণ আগে ছিলাম। আমরা পল্টন থেকে সরে এসে এখন আমরা এসেছি বিজয়নগরে। বিজয়নগর যে সড়ক আছে এবং বিজয়নগর যে পানির ট্যাঙ্কি আছে, ওই পানির ট্যাঙ্কির সামনে যে মোড়, সেই মোড়ে আমরা অবস্থান করছি এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে পানিতে থই থই করছে। এখানে এই মোড় থেকে আমরা যদি একটু একদমই চতুর্দিক দেখাতে চাই, আপনি দেখবেন যে মানে প্রচুর পরিমাণ পানি জমে আছে এবং ব্যাপক জলাবদ্ধতা। এখানে সিটি কর্পোরেশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাউকে আমরা এখন পর্যন্ত দেখিনি। পুরো শহরেই অসংখ্য জায়গাতে পানি জমে আছে বলে নগরবাসী আমাদেরকে জানিয়েছেন। যারা ভ্রাম্যমাণ আছেন তারা আমাদেরকে বলছেন যে বিভিন্ন জায়গায় তারা পানি দেখেছেন, কোথাও এক বুক সমান পানি হয়েছে কিংবা তার বেশি সমান পানি হয়েছে, হাঁটু সমান পানির মধ্য দিয়ে অনেকে আসছেন। আপনি দেখছেন যে এই যে মোটরসাইকেল পানির মধ্য দিয়ে আসছে এবং প্রত্যেকটা অলিগলিতে, এই শুধুমাত্র মূল সড়ক নয়, প্রায় প্রত্যেকটা অলিগলিতে এইভাবে পানি জমে আছে। সংশ্লিষ্ট যারা আছেন তারা কোনো ব্যবস্থা না নেওয়ার কারণেই মূলত এরকম একটি অবস্থা এই মহানগরীর, এমনটাই মানে বলছেন, অভিযোগ করছেন নগরের সাধারণ মানুষ। আপনি দেখছেন যে আজকে শুক্রবার যারা মুসল্লিরা নামাজ পড়ে এসেছেন তারা কিন্তু এই যে হাঁটু সমান পানিতে ভিজে তারা বাসায় ফিরছেন। এবং আজকে আপনি জানেন যে একটি পরীক্ষা ছিল, 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ছিল, নিয়োগের পরীক্ষা ছিল। সেই পরীক্ষার্থীরা কিন্তু ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েছেন। এবং আপনি দেখবেন যে শুধুমাত্র যে এই যে বিজয়নগর এলাকা তা নয়, আমরা রাজধানীর সেগুনবাগিচা, রাজধানীর পল্টন, ফার্মগেট, কারওয়ান বাজার, মতিঝিল সহ বিভিন্ন এলাকায় ঘুরেছি এবং রাজধানীর পুরান ঢাকাতেও বেশ কয়েকটি এলাকায় কিন্তু পানি জমেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে একটি গাড়ি কিন্তু যে এখানে বিকল হয়ে গেছে। দীর্ঘ সময় তারা এই গাড়ির মধ্যে বসে আছেন যাত্রীরা। এবং আমরা একটু গাড়ির যিনি আছেন তার কাছে জানতে চাইবো, আপনি এই গাড়ির চালক কি আপনি? কতক্ষণ যাবত আপনারা যে এই অবস্থার মধ্যে আছেন? এই অবস্থায় আমি আসছি নৌকা 1 ঘন্টা ধরে, যে পানির জন্য, পানির কারণে গাড়ি ডিস্টার্ব দিচ্ছে না, গাড়ি স্ল্যাব নিতেছে না, স্টার্ট নিতেছে না। পড়ছি মুশকিলের মধ্যে, সার গেছে, আবার গাড়ির মধ্যে গ্যাস নাই, তেল নাই, আর এক সমস্যায় পড়ছি। গ্যাস তেল নিতে গেছে, খোঁজ খবর নাই, আর পানির জন্য গাড়ি নিয়ে আগে যেতে পারতেছি না, পরিস্থিতি খুব খারাপ। কোথেকে এসছেন আপনি? কি দেখলেন? আসছি জামু টাঙ্গাইল, আসছি দুলাইখাল থেকে। কোন কোন রাস্তায় পানি পেয়েছেন আপনি? আমি আইছি ফ্লাইওভার দিয়ে, তো ফ্লাইওভার দিয়ে আইসা ফ্লাইওভার দিয়ে নাইমা তারপরের থেকে গুলিস্তান থেকে শুরু করে এই পর্যন্ত পানি পাইছি। আবার দুলাইখাল দিয়েও নিচে দিয়ে অনেক পানি আছে। জি, দৃষ্টি আপনি দেখলেন। এবং আরও একটি চিত্র আমি কিন্তু দেখতে পাচ্ছি, এখানে একজন সিএনজি চালকও কিন্তু বিকল সিএনজি নিয়ে উনি যাচ্ছেন এই পানির মধ্যে দিয়ে কষ্ট করে। ওনার আসলে আমরা একটু জানতে চাইবো যে ওনার কি সমস্যা হচ্ছিল, কি কারণে উনি সিএনজি এইভাবে নিয়ে যাচ্ছেন? পানি অনেকখানি একে আড়ুর উপরে, এই কারণে গাড়ি বন্ধ। গাড়ির প্লাকে পানি পাইলে গাড়ি বন্ধ, এবং সাইলেন্সার পাইপ প্লাগ পানি পাইলে গাড়িটা বন্ধ হয়ে যায়, তার কারণে ধাক্কা। আসলে কি কারণে এরকম হলো, যে পানি জমে আছে? এটা হয়তো ময়লার কারণে, ময়লা জমে রয়েছে, পলিথিন ডাস্টবিনে গিয়ে আটকে রয়েছে, এই কারণে হয়তো ময়লার কারণে পানিটা, নাহলে এত পানি তো এরকম উঠে না। আজকে যেরকম ঢাকা শহর পানি, এরকম পানি উঠে না। দৃশ্যে আপনি দেখলেন যে আসলে আমরা ঠিক যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গার চিত্র এরকম। একই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আমরা দুইটি পরিবহন পেয়েছি যে বিকল অবস্থায়, এরকম অসংখ্য পরিবহন বিকল অবস্থায় বিভিন্ন সড়কে পড়ে আছে, যে কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এবং ঢাকা মহানগরীর যে ট্রাফিক বিভাগ আছে তারাও আমাদেরকে বলেছেন যে সময় নিয়ে যাতে নগরবাসী বের হন সড়কে, যাতে জলজটে আটকালে যাতে তারা নির্দিষ্ট গন্তব্যে একটু সময় নিয়ে পৌঁছাতে পারে। দৃষ্টি। জি, কাজী ফয়সাল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সেই সাথে রমিজ, আপনাকেও ধন্যবাদ। আপনাদের মাধ্যমে আমরা দর্শকদেরকে দেখাতে পারলাম যে রাজধানীতে জনসাধারণের কেমন দুর্ভোগ হচ্ছে এই জলাবদ্ধতার কারণে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।